এ বাবারা, আমার ভাইয়েরা, বন্ধুরা গো, ওই কবি নজরুল কত সুন্দর করিয়া আমার আপনার দয়াল নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবীজির সম্মান গুণ লেখে গিয়েছেন। কথা কোন ঠিক না বেটি গো বন্ধু? নবীজির শান তো কোনো সাধারণ শান না রে বাবা। আমার কামলিওয়ালা নবীজির শান গাইতে গাইতে যদি কারো মরণ হয়ে যায় রে বাবা, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, আমার আল্লাহ তারে জান্নাতে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। এ বাবারা, আমার ভাইয়েরা, বন্ধুরা গো, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ওই রহমাতাল লিল আলামিন নবীজির উম্মত বানাইয়া এই দুনিয়ার জমিনে পাঠাইলো, এই জন্য শুকরিয়া আদায় করলে আমাদের লস হবে নাকি লাভ হবে? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোদেরকে যতগুলো নিয়ামত দিলাম, ওই নিয়ামত গুলো পাইয়া কাইয়া বক্ষণ করিয়া আমি আল্লাহর দরবারে যদি শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ তোদেরকে নাজ নিয়ামত গুলো বাড়াইয়া দিব। আর যদি আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় যদি না করবি, আমি আল্লাহ তোদের কাছ থেকে নিয়ামত গুলো চিনাইয়া নেব। এ বাবারা, ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিলেন, এই ঘোষণা কি সত্য না মিথ্যা? যদি সত্য হইয়া থাকে গো, তাহলে আজকে যে মাহফিলের মধ্যে আসলাম, এই মাহফিলটা আমাদের জন্য নিয়ামত নাকি কিয়ামত? আর জোরে কোন নিয়ামত না কিয়ামত? আমাদের জন্য বড় নিয়ামত। আমার আপনার ওই কামলিওয়ালা নবীজি দেখে বলেন, আমার উম্মতের দলেরা গো, যেইখানে কোরআন শরীফ, হাদিস শরীফ, আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, ওই জায়গাটা সাধারণ জায়গা না রে। যতক্ষণ পর্যন্ত আলোচনা করা হবে, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা জান্নাতের পরিণত হয়ে থাকে, জান্নাত হয়ে যায়। ওই জান্নাতের বাগানের মধ্যে সবাই বসতে পারে না, যাদের তকদির ভালো, নসিব ভালো, তারাই মাত্র বসতে পারবে, আর কেউ বসতে পারবে না। কামলিওয়ালা নবীজি বলেন, উম্মতেরা শুনো গো, জান্নাতের বাগানের মধ্যে বসিয়া সুবহানাল্লাহ পড়লে, আলহামদুলিল্লাহ পড়লে, আল্লাহু আকবার বললে, তোমরা সাধারণত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললা, কিন্তু আমি আল্লাহ তাআলা এই তাসবিহ গুলার মাধ্যমে তোমাদেরকে জান্নাতের ফল মুবারক খাওয়াইয়া দিলাম। আল্লাহু আকবার বলুন। এ বাবারা, আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী, তিনি কেমন নবী? গভীর মনোযোগ, অন্তরের কান দিয়ে কথাগুলো শুনবেন, আমলের নিয়তে রে বাবা। আমার আল্লাহ হলেন গোটা জগতের জন্য রব্বুল আলামিন। আমার আল্লাহ গোটা জগতের জন্য হচ্ছে, কুল কায়নাতের জন্য রব্বুল আলামিন। আমার আল্লাহ কই যত জাগার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন গো, তত জাগার জন্য আমার বন্ধু নবী হইল রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কোন। বাবারা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে পাইতে হলে মাধ্যম হইল আমার বন্ধু নবী। আমার আগে হুজুর বলে গিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে পাওয়ার মাধ্যম হইল আমার বন্ধু নবী রহমাত
রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু নবীকে অনুসরণ করো, অনুকরণ করো। আমার বন্ধু নবীকে ভালোবাসিয়া, আমার বন্ধু নবীর সুন্নাত মোতাবেক চলিয়া যদি আমি আল্লাহর হুকুমগুলি পালন করতে পারো গো, তাহলে আমি আল্লাহকেই ভালোবাসা হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রহমাতাল লিল আলামিন, কানছেন নবী রাত্র দিন গুনাহগার উম্মতের লাগিয়া গো। কথা ঠিক না বেঠিক? আগো রহমাতাল লিল আলামিন, কানছেন নবী রাত্র দিন গুনাহগার উম্মতের লাগিয়া গো। এখনো পর্যন্ত কান্দে কি কান্দে না? কথা কোন কান্দে কি কান্দে না? এ বাবারা, আমার ভাইয়েরা, আল্লাহ বলেন আমাকে পাইলে আমার বন্ধু নবীর কাছে যাও। আর রহমাতাল লিল আলামিন নবীজি বলেন আমাকে তোমরা কি পরিমাণ ভালোবাসতে হবে জানোনি? নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। নবী আমার ডেকে বলে উম্মতেরা গো, যখন তোমরা তোমার মা থেকে, বাবা থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, চাকরি থেকে, ব্যবসা থেকে, দুনিয়ার সকল কিছুর চাই থেকে যখন তোমরা আমি নবীকে বেশি ভালোবাসবা রে, তখনই তোমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাইবা। আল্লাহু আকবার বলুন। এজন্যই তো বলি আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও নবীজি, আপনি আমার জান। বলুন আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও নবীজি, আপনি আমার জান। আমরা অদমকে দেখে গাইব আপনার শান নবী গো। আমরা অদমকে দেখে গাইব আপনার শান। আপনি দয়া কইরা এই অদমদের, দয়া কইরা এই অদমদের চরণ কইরেন দান ও নবীজি, আপনি আমরার জান। বলুন আপনি আমরার জান গো নবীজি, আপনি আমরার জান ও নবীজি, আপনি আমরার জান। হাই গো আহা আপনার জন্য করতে পারি, আহা আপনার জন্য করতে গো পারি, আমরার জান কোরবান ও নবীজি, আপনি আমার জান। কথা কোন ঠিক না বেটি? নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? জানের চাইতে মোহাব্বত করতে চাই কি চাই না? ও বন্ধু গো, কেমনে নবীরে জানের চাইতে ভালোবাসবেন গো? এই শিক্ষা তো সাহাবায়ে কেরাম দিয়ে গেল। কেমনে দিয়ে গেল জানেন নি রে বাবা? ওই আমার কামলিওয়ালা নবী, আমার দয়াল নবী, মায়ার নবী, ঘরের ভিতরে সুন্দর করে যখন শুয়ে রইল রে বাবা, ওই সময় জিবরাইল আমিন আয়েশা হাজির হইয়া গেল। জিবরাইল আমিন দরজায় দাঁড়াইয়া ডাক দিয়া কই নবী গো, আপনি উঠিয়া এই মুহূর্তে মক্কা ছাইরা মদিনায় যাইতে হবে। কামলিওয়ালা নবী আমার বলে কেন রে জিবরাইল? জিবরাইল ডেকে বলে পয়গম্বর আপনি তো জানেন, তারপরেও জিগান কেন? এবার নবী আমার ডেকে বলে আমি জানি, তারপরেও তুমি জিবরাইলের জবান থেকে শুনতে চাই। সুবহানাল্লাহ। জিবরাইল কই নবী গো, আপনি
আপনি তো সবই দেখেন, সবই শুনেন, সবই জানেন। আপনার ঘরের চতুর্দিকে বেঈমানেরা ঘেরাও করেছে আপনাকে হত্যা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে এই জমিন থেকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার জন্য আপনি চলিয়া যান। এবার কামলিওয়ালা নবীজি কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডাক দিয়া কয়, আলী শুনো, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে যাও, আর এই যে তোমার কাছে কিছু স্বর্ণ দিয়ে গেলাম, রূপা দিয়ে গেলাম, এইখানে আলাদা আলাদা করে ফুটলা বাঁধা আছে। সকালবেলা এইগুলো কিছু কাফেরের আমানত, তাদেরকে দিয়া তুমিও মদিনা শরীফে আইসা বইরো। এই কথা বলিয়া আমার আপনার নবী ঘর মোবারক থেকে যখন তিনি দরজা কোনিয়া যখন বাহির হইবেন গো, এবার তাকায়া দেখে চতুর্দিকে কাফের বেঈমানেরা তলোয়ার নিয়ে দাঁড়াইয়া রইছে রে বাবা। আপনার আমার নবী কি করলেন? এক মুষ্টি বালু হাতের মধ্যে নিলেন, কি জানি পড়লেন, আর চতুর্দিকে যখন ছিটাইয়া দিলেন, দেওয়ার পর এবার আপনার আমার নবীকে সুন্দর করে কাফেরদের শরীরের মধ্যে লাইগা তিনি মক্কার জমিন সাইরা মদিনার দিকে রওনা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও দয়াল নবী গো নবী প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলেন না। ও মায়ার নবী গো নবী প্রেম শিখায়া কোথায় নবীজির সঙ্গে প্রেম করতে চাই কি চাই না? শুধু মুখে মুখে নাকি কাজে কামেও? শুধু মুখে মুখে করবেন নাকি সুন্নতের উপরে আমল কইরা? আমার কামলিওয়ালা নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা নাকি আমি নবীর সুন্নতের উপরে আমল করলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো। আমি নবীকে যারা ভালোবাসবে তারা জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোন এ বাবারা, আমার বাইরা, কামলিওয়ালা নবীজি যখন রওনা হয়ে গেল, আর কাফেরের দলেরা বেঈমানের দলেরা এবার ঘরের ভিতরে যাইয়া যখন হাজির হইয়া গেল, যাইয়া দেখে বিছানার মধ্যে কে জানি শুয়া রয়েছে। আহারে কেমন প্রেম, কেমন ভালোবাসা! মুখে মুখে আশেকে রাসূল দাবি করলেই চলবে না, জানের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীজিকে। এ বাবারা, আপনি আর আমি যদি হইতাম তাহলে কি চিন্তা করতাম যে এই বিছানার মধ্যে নবীজি শুইছে, এই বিছানার মধ্যে যদি আমি গিয়া শুই, কাফেররা বেঈমানেরা নবী মনে কইরা আমারে আঘাত করতে পারে, এমন ধারণা আপনার আমার ভিতরে আসতো। কথা কোন ঠিক কিনা? আলী ডাক দিয়া কই, না রে না, আমার জীবনটা আমার কামলিওয়ালা নবীর জন্য একবার কেন রে, 1000 কোটি বার দিয়ে দিব, আমার মনে কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ। এ বাবারা, আমার ভাইরা, সঙ্গে সঙ্গে বেঈমানের দলেরা যখন আইসা হাজির হয়ে গেল, ডাক দিয়া কয়, আলী রে, তাড়াতাড়ি কইরা বলো তোমার নবী কই। সুবহানাল্লাহ, কোন আল্লাহু আকবার কইতেন না? আরে রাত্র যখন গভীর হইল, ওরে কাফেরেরা কি করিল, আল্লাহু আকবার। আরে রাত্র যখন গভীর হইল, ওরে বেঈমানেরা কি করিল, হযরত আলীকে আসিয়া বলে নবীজি কোথায়, হযরত আলীকে আসিয়া বলে নবীজি কোথায়। আলী কই, হিজরত করিয়া নবী মদিনাতে যাই। আল্লাহু আকবার। ওরে রাত্র যখন গভীর হইল, কাফেররা যুক্তি করল, আরে কিভাবে তে নবীজিকে কতল করা যায়।
আরে কিভাবে হেতে নবীজিকে কতল করা যায়, জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওরে হিজরত করিয়া নবী মদিনাতে যায়। এ বাবারা আমার ভাইয়েরা, আজকে আমাদের মধ্যে এমন আশেক রাসূল আছে রে বাবা, যে সুন্নাতের জন্য নবীজি কত চেষ্টা করলো, কত কষ্ট করলো রে বাবা। আমার কামলিওয়ালা নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আমার একটা মুর্দা সুন্নতকে জিন্দা করে, একটা মুর্দা সুন্নতকে যদি জিন্দা করে, 70 জন গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করব। এ বাবারা আমার ভাইয়েরা, এখন মুখে মুখে আশেক রাসূল দাবি করে, অথচ বাবারা কষ্ট নিয়েন না, দুইটা পায়ে হাত রেখে বলি, আশেক রাসূল দাবি করে নবীজির সুন্নতের টুপিটা মাথার মধ্যে নাই, নবীজির সুন্নতের এই পাঞ্জাবিটা নাই রে বাবা, নবীজির সুন্নাতের দাড়িটা নাই। আমার কামলিওয়ালা নবী বলেন, আমি নবীর সুন্নাতের দাড়িটা লম্বা করো, আমি নবীর সুন্নতের দাড়িটা যদি লম্বা করো, তোমার তো দাম কমবে না, বরংস আমি নবীর সুন্নাতের দাড়িটা যদি লম্বা করতে পারো, প্রত্যেকটা দাড়ির বিনিময়ে একটি করে নেকি আমার আল্লাহ তোমার আমল নামায় দান করে দেব। সুবহানাল্লাহ। নবী আমার দেখে বলে, আমি নবীর সুন্নাতের এই দাড়ির মধ্যে যারা বেলিট লাগাইলো, খুর লাগাইলো, তারা তো মূলত ওই দাড়ির মধ্যে বেলিট লাগাইলো না, আমি নবীর গলার মধ্যে ছুরি লাগাইলো। জুরে কন্যা নাউজুবিল্লাহ। এ বাবারা আমার ভাইয়েরা, মুখে মুখে আশেক রাসূল দাবি করলেই চলবে না, কাজে কর্মে উঠে রাখতে হবে রে বন্ধু। এবার আসুন বলতেছিলাম, আমার আপনার নবী তিনি যখন দেখা যায় মক্কা শরীফ সাইরা মদিনার দিকে রওনা হয়ে গেল, যাইতে যাইতে ওই নবীজির সাহাবী যার নাম হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘরের দরজার মধ্যে যাইয়া গভীর রাত্রে আস্তে কইরা একটা টোকা দিল, আবু বকর রে ঘরের দরজাটা খুলো। একটা টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় আবু বকর বললে, দরজাটা খুলিয়া বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার আপনার নবী ডেকে ডেকে বলে, আবু বকর, এত গভীর রাত্রি সব মানুষ ঘুমিয়ে আছে, তুমি কেমন কইরা একটা ছোট্ট করে ডাক শুই না তোমার ঘুমটা ভেঙে গেল? আবু বকর ডাক দিয়া কয়, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নবী আপনি আমার জীবন সাথী, হে অন্ধকার কবরের বাতি, আপনি সারাই আমার বাসে না পরাণ। হায় গো, আপনি আমার জীবন সাথী, ও অন্ধকার কবরের বাতি, আপনি সারাই আমার বাসে না পরাণ। হায় গো রহমান তাহলিল আলামিন, আপনি উম্মতের জাবিন। রহমান তাহলিল আলামিন, আপনি উম্মতের জাবিন। গুনাহগারুম মাহতের আপন জন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়াল নবী, মায়ার নবী গো, আপনি নবী
আমার জীবনের জীবন নবী গো দেহিকা আপনার মোজে যা ভাগবতী মহাকাদি যা সইপা দিল তাহার জীবনার যৌবন হাই গো দহন দৌলত যাহা ছিল চরণে লোটাইয়া দিল দহন দৌলত যাহা ছিল চরণে সব লোটাইয়া দিল বানাইল আপনার জীবনে রাবণ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীজির জীবনের জীবন বানাইতে চান কি চান না? আর একটু বাজান জবানটা খুলে কোন চান কি চান না? এই আমার বাজানো ওই নবীজি বলেন আমি তো তখনই খুশি হইম যখন তোমরা আমি নবীর সুন্নতের মালাটা গলায় পরবা। এ বাবারা আমার ভাইরা আমার বন্ধুগণ ওই আমার কামলিওয়ালা নবীজি বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। পৃথিবীর অন্য কোথাও জান্নাতের কথা বলা হয় নাই, বলা হইল আপনার আমার মায়ের পায়ের নিচে হচ্ছে আমার জান্নাত। আমার কামলিওয়ালা নবীজি বলেন তুমি কালিমা নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবির আমল সকল কিছুই কিয়ামত পর্যন্ত হায়াত পায়া করলা, কিন্তু তুমি তোমার মায়ের মনে আঘাত দিলা, কিন্তু তুমি তোমার বাবার মনে আঘাত দিলা। এ উম্মত উম্মতিরা আমি নবী ঘোষণা দিলাম ও তোমার একটা আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, সবগুলো আমল তোমার আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় থাকবে। তাহলে আমরা যদি আল্লাহর হুকুমগুলো মানতে চাই, নবীজির আদর্শে যদি আদর্শিত হইতে চাই, বলুন মা বাবার খেদমত করা দরকার আছে কি নাই রে বাবা? এ বাবারা আমার ভাইয়েরা কত বেয়াদবেরা আছে ওই মাকে গালি দেয়, মাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয়, মাকে খাবার দেয় না, পোশাক দেয় না, বাবাকে অত্যাচার করে। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। আমার কামলিওয়ালা নবীজি হাদিস শরীফের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন মায়ের সঙ্গে বাবার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করা যাবে না। মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। সাহাবী ডেকে বলে নবী গো ও মায়ার নবী আমি কার খেদমত করব বেশি, বাবার নাকি মায়ের? নবীজি বললেন তোমার মায়ের খেদমত করবা। তখন নবীজিকে আবার সাহাবী জিজ্ঞাসা করলো কার খেদমত করব? 2 নম্বরে বললেন তোমার মায়ের খেদমত করবা। সাহাবী 3 নম্বরে জিজ্ঞাসা করলো নবী গো কার খেদমত করব? নবীজি বললেন তোমার মায়ের খেদমত করবা। 4 নম্বরে সাহাবী যখন বলে পয়গম্বর গো কার খেদমত করব? নবীজি 4 নম্বরে বললেন তুমি তোমার বাবার খেদমত করবা। তাহলে বোঝা যায় 4 বারের মধ্যে 3 বার মায়ের কথা বলা হইল, 1 বার শুধুমাত্র বাবার কথা বলা হইল। ওই সাহাবী ডেকে বলে নবী গো ও মায়ার নবী আপনার কদমে আমার জীবনটা কুরবান, দয়া কইরা বলবেন নি গো এইখানে মাকে 3 বার বলা হইল, বাবাকে বলা হইল 1 বার, এর মধ্যে বেশ কমটা কেন গো? আমার আপনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কই সাহাবী গো তোমার মায়ের যে কি পরিমাণ সম্মান আমি কেমনে বুঝাইব? আমার কামলিওয়ালা নবী ডেকে বলে তোমার মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে, যেটা তোমার বাবার দ্বারা সম্ভব না। এবং তোমার মা যখন তুমি দুনিয়ার জমিনে আসবা ওই সময় তোমার মা প্রসব বেদনার কষ্টটা ভোগ করেছে, যেটা তোমার বাবার দ্বারা সম্ভব না। তুমি যখন দুনিয়াতে আসলা 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমার মা তোমার দুধ পান করাইছে, যেটা তোমার বাবার দ্বারা সম্ভব না। কামলিওয়ালা
নবী বলেন এমনি ভাবে আরো অনেক 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 গুণ রয়েছে। ও আমার সাহাবী শুনো গো, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও সেজদায় পড়ে থাকো, তারপরেও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবা না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন, আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। এ বাবারা আমার ভাইরা, এই মায়ের দোয়াই বাবার দোয়াই বহু আল্লাহওয়ালা আল্লাহর ওলি হয়ে গেছে। আপনারা জানেন কি জানেন না? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওনার জন্য মা যখন দোয়া করলো, আল্লাহ গো সন্তানটারে তুমি ওলি বানায়া দাও। লম্বা ঘটনা আপনারা জানেন, আমি বলবো না। আল্লাহর ওলি বানায়া দাও গো আমার সন্তান রে। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামিরে আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানাইয়া দিছে। এখন বলুন, এই মা বাবার নেক নজর, মা বাবার সুদোয়া নিতে চাই কি চাই না? মা বাবার সুনুয়া দোয়া নি আল্লাহর ওলি হওয়ার ইচ্ছা কার কার আছে? দুইটা হাত বাড়ায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ যারা যারা হাত উপরে উঠাইছে, ওলি না বানায়া তুমি কবরে নিও না। আমিন বলুন, আরেকটু জোরে কোন না আমিন। আউলিয়ার দরবারে মিলে প্রেমের কারবার হাই গো, আউলিয়ার দরবারে মিলে নূর নবীর দিদার। আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে। মুর্দা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার, মুর্দা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার। আউলিয়ার দরবারে মিলে নূর নবীর দিদার। হাই গো আউলিয়ার দরবারে মিলে নূর নবীর দিদার। সুবহানাল্লাহ কি কইতেন না? আর একটু জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? ওরে আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে। আরে যাইনা মাঝে শুরু মানদি হইয়া গেল পার, যাইনা মাঝে শুরু মানদি হইয়া গেল পার। আউলিয়ার দরবারে মিলে নূর নবীর দিদার। আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে। আরে কাটা খেলা আল্লাহ বলে করম ফরমাজার। আপনারা চিনেননি? 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 আরে কাটা খেলা আল্লাহ বলে খেলা শারমাজার। আউলি ইয়ার দরবারে মিলে নূর নবীর দিদার। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কেরামতি আপনারা বিশ্বাস করেন কি করেন না? ও বন্ধু গো, আজকে যার ওসিলাই এইখানে বেহেশতের বাগান সাজাইলো গো বন্ধু, আজকে যার ওসিলাই আমরা এইখানে শত শত মানুষ হাজির হয়ে গেলাম। আজকে যার ওসিলাই গো এইখানে এই প্যান্ডেল হইল, স্টেজ হইল, অনেক কিছুই হইল, জান্নাতের বাগান হইল, মাহফিল হইল। যতদিন থেকে হইতেছে সাধারণ কোন মানুষের ওসিলাই নয় রে বাবা, যার ওসিলাই হইতেছে আপনারা সকলেই জানেন। এম এ ফকির এম এ আব্দুল কুদ্দুস মিসবাহ রহমাতুল্লাহি আলাই নিঃসন্দেহ আল্লাহর ওলি গো, এতে কোনো সন্দেহ নাই। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ বাবারা আমার ভাইরা, যারা কপাল ফুরা গো তারাই কিন্তু ওলি চিনে না, আউলিয়া চিনে না। কপাল ফুরা যারা, তারা কিন্তু নবী চিনল না, নবীজির সাহাবী চিনল না। বন্ধু আপনাদের এই গ্রামের মধ্যে বহু কোটিপতি আছে, বহু শিল্পপতি আছে, কিন্তু তাদের আন্ডারে কিন্তু প্রতি বছর এমন জান্নাতের বাগান তৈরি হয় না। কথা কোন ঠিক কিনা?
তাহলে বোঝা যায় গো এই কাজগুলো সাধারণ মানুষ দিয়ে হয় না। যত জায়গায় এই ভালো ভালো কাজ হয় ওই ভালো ভালো কাজের পেছনে আল্লাহর ওলিদের ইশারা ইঙ্গিত আছে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন হুজুরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের ক্ষমতা আসেনি, বিশ্বাস করেননি? ও বন্ধু, কাজা ওসমান হারুনির নাম আপনার কাজা মঈনুদ্দিনকে সমস্ত মানুষ খাজা বাবা বলে ডাকতে হবে। আল্লাহ কয়ে কবুল করলাম। আর কাজা ওসমান হারুনি কয় খাজা মঈনুদ্দিনের যতগুলো সন্তান তাকে দিতে হবে। আল্লাহ কয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন। ও বন্ধু গো, আমার কামলিওয়ালা নবী গো আবু বকরের দরজার মধ্যে হাজির হয়ে গেল। আবু বকর, তোমাকে এত রাত্রে আস্তে করে ডাক দিলাম, কেমনে তুমি দরজাটা কহিলা দিলা? আবু বকর কই, নবী গো আজকে থেকে বহুদিন আগে বলছিলেন মক্কা সাইরা মদিনায় আমার নিয়ে যাইবেন, দিনে যাইবেন না রাত্রে যাইবেন, আপনি তো বলেন নাই। দিনের বেলায় অপেক্ষা করতাম, রাতের বেলায় দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতাম, কোন সময় জানি আপনি ডাক দেন। ও নবী গো, আপনি ডাক দিলে আমি যদি ঘুমের ঘরে থাকি গো, আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই জন্যই তো নবী গো আমি এই দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতাম। নবীজিরা কম ভালোবাসছে না বেশি? আর জোরে কোন কম না বেশি? ও বন্ধু গো, আমার কামলিওয়ালা নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে উপস্থিত। আমার কামলিওয়ালা নবী এবার মসজিদে নববীর বারান্দার মধ্যে সুন্দর করে একটা রুমাল বিছাইলো। অনেক সাহাবায়ে কেরাম এখানে ছিল। ওই সময় আমার কামলিওয়ালা নবীজি বলেন, সামনে যুদ্ধের সময় আসতেছে, ওই যুদ্ধের ময়দানে অনেকগুলো টাকা পয়সার প্রয়োজন, অনেকগুলো টাকা পয়সার প্রয়োজন, হাতিয়ারের প্রয়োজন। আমার আপনার নবী বলেন, ওই আমার সাহাবীরা গো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমরা একটু দাঁড়াই।